আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ছোট মাছ আমি যেভাবে খুব সহজে পরিষ্কার করে নেই এবং রান্নাটা যেভাবে করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক। সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় খুব সুন্দর টাটকা কিছু মাছ দেখছিলাম, তো আসার সময় সেই মাছটা আমি কিনে নিয়ে আসছি। তো এইখানে 1 পোয়া পরিমাণ মাছ আছে, তো মাছটাকে আমি নিয়ে এসে কুটে নিচ্ছি। এই মাছটা আবার বেশি সময় রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়। মাছটা যেহেতু খুবই টাটকা ছিল, তো আমার মনে হচ্ছিল যে এখনই কেটে রান্না শুরু করে দেয়। আসলে বাচ্চা নিয়ে খুবই প্রবলেম হয়, এই জন্য আর কি বাচ্চাকে পাশে বসিয়ে নিয়ে কাটতে শুরু করে দিলাম। এই যে দেখুন, আমাদের এলাকার মানুষ কিন্তু খুবই সহজে এভাবে মাছগুলো কেটে নেয়। পেটটা একটুখানি চাপ দিলেই এই নাড়িটা সম্পূর্ণ বের হয়ে আসে। অনেকেই কিন্তু এই মাছটা 2 হাত ইউজ করে, তো আমি 1 হাত দিয়ে করতে আমার খুবই ভালো হয়। এই যে দেখুন, এখন পানি ছেড়ে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই মাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে আষ্টে থাকে, যেটা এমনিতে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কিন্তু যখন পরিষ্কার করতে যাবেন তখন দেখবেন। প্রথমে কিন্তু আমি নুন দিয়ে একটু ডলে নিয়েছি ঝুড়ির গায়ে, তারপরে কিন্তু যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার সাদা পানি আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মাছটা ধুতে থাকবো। একটু আলতো হাতে ঝুড়িটার সঙ্গে একটু ডলে ডলে ধুয়ে নিলে দেখবেন একদম চকচকা পরিষ্কার হয়ে যাবে মাছ। এই যে দেখুন, আমার কিন্তু ধোয়াটা এখনও হয়নি। আমি নুন মাখিয়ে কিছু সময় রেখে দিব, দেওয়ার পর আবারও এটাকে ধুয়ে নিব। এখন আমি যে সবজিগুলো দিয়ে রান্না করব সেগুলো কেটে নিব, তো আপনাদের সাথে একটু এটাও শেয়ার করব। এখানে আমি পটল নিয়েছি, বেগুন, কচু, আলু, পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, কাঁচামরিচ ও টমেটো। আমি মনে করি যে সবজি কাটার ভিতরেও কিন্তু তরকারির টেস্টটা আসে। তো আপনাদের কাছেও কি এটা মনে হয়? কমেন্টে জানাবেন অবশ্যই। এই যে দেখুন, আমি কিভাবে কেটে নিচ্ছি সবজিগুলা। প্রত্যেকটা সবজি অল্প অল্প করে কেটে দেখাবো। আসলে পুরো ভিডিওটা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর আমার যেহেতু ছোট বেবি, ওকে পাশে বসিয়ে নিয়ে তরকারি কাটতে হয় আমার। এ আর কি, মাঝে মধ্যে ও একটু কথা বলে উঠছে, আবার বিস্কিট খাচ্ছে বসে বসে। ওর কথাতে আপনারা একটু বিরক্ত হবেন না, আর বাবুর জন্য দোয়া করবেন অবশ্যই। কাটাকুটো করে সব কিছু কিন্তু হাতের কাছে গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু খুবই সহজ হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এভাবে রান্না করলে ছোট মাছ। আপনারা কে কীভাবে রান্না করে খেতে চয়েস করেন সেটাও কিন্তু আমাকে একটু কমেন্টে জানাতে পারেন, তাহলে আমিও অনেক উপকৃত হব। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু আমি সব সবজি কেটে নিচ্ছি। বেগুন কিন্তু আমি পুরোটা দিব না, অর্ধেকটা দিব আর বাকিটা রেখে দিব, কারণ সবজি অনেক বেশি হয়ে যাবে মাছের তুলনায়, এ আর কি। আর বেগুন, আলু এগুলা কেটে কিন্তু অবশ্যই পানিতে দিতে হবে, না হলে কিন্তু এগুলা কালো হয়ে যায়। আর নতুন আলু যেহেতু, এটা একটু বটির পেছনে একটু ঘষা দিলেই দেখুন কত সুন্দরভাবে খোসা ছাড়িয়ে যাচ্ছে। আসলে এখানে অনেকগুলো সবজি নিয়েছি বলে যে সবগুলো দিব এরকম না, কিন্তু প্রত্যেকটা সবজির থেকে অ্যাডজাস্ট করে দিতে হবে, কারণ সবজিটা কিন্তু অনেক বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই একটু অ্যাডজাস্ট করে দিবেন। মাছটা যতটুকু তার থেকে ডাবল কিন্তু আমি সবজি নিয়েছি। ও মা, তুমি ছোট মাছ কখন রান্না করবা? এই তো এখনই রান্না করব, তুমি খাবে? হ্যাঁ, খাবো। আসলে বাচ্চাদের নিয়ে আলাদা করে রেকর্ডিং করা একদমই পসিবল হচ্ছে না, এই জন্য আর কি ওরা যেটা বলছে সে অবস্থাতেই আমি আর কি। বাবা দাঁড়াও, বাবা বাবা, এই যে বাবা দাঁড়াও। এমনও সময় আছে যে বাচ্চাকে কোলে নিয়ে কাটাকুটা করা লাগে, রান্না বাড়া করা লাগে। তো যাই হোক, তো এখন মাছটা রান্নার জন্য কিছু মশলা করে নিচ্ছি। এখানে ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা, আর যে আদা রসুন নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি দেখছেন 2টা কাঁচামরিচ, একটু নুন। এই নুনটা দিলে আসলে মশলাটা করা খুব ভালো হয়। 1 চা চামচ
শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন পেস্টটা করে সাইড করে রেখে দিচ্ছি। আর এই যে মাছটাতে নুন মাখিয়ে রাখার পরে আবারও আমি 2 বার করে ধুয়ে নিয়েছি। আর এই যে সবজিগুলো সব রেডি, এখন শুধু চুলায় দিয়ে অপেক্ষার পালা যে কখন রান্নাটা শেষ হবে। রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় এভাবে সব গুছিয়ে নিলে। দেখুন যা যা কেটে নিয়েছিলাম সবগুলাই এখানে নিয়ে নিয়েছি। আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিব, তবে একটু পরে। এখানে সামান্য একটু নুন দিয়ে এগুলাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলিয়ে মেখে নিব, যাতে পেঁয়াজ আর অন্যান্য সবজিগুলো একটু নরম হয়ে আসে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিব। দিয়ে এই মশলাটা দিয়েও কিন্তু হাতের সাহায্যে আগে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর এই মাখানোর কাজটা কিন্তু হাত দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। আমার কাছে মনে হয় যে এই ছোটো মাছ রান্নাটা এরকম হাত দিয়ে মাখিয়ে সেটা মাটির চুলায় রান্না করলে মনে হয় বেশি টেস্ট আসে। এবারে পরিষ্কার করে রাখা মাছটা কিন্তু দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এবারে কিন্তু আর কষলিয়ে মাখার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাছ আর খুঁজেই পাওয়া যাবে না। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নায় সরিষার তেল ইউজ করছি। আপনারা যে তেল খান সেই তেলটাই কিন্তু এখানে পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। তো দেখুন এখন আমি চুলায় দিয়ে দিব। তার আগে কিন্তু এখানে অবশ্যই পানিটা দিতে হবে। তো পানি এখানে আপনারা যতটুকু ঝোল রাখবেন বা শুকনো করবেন সেই অনুযায়ী দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে কিন্তু অনেকটাই পানি ছেড়ে যাবে। এখন ঢাকনা বন্ধ করে প্রথমে কিন্তু আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নিয়ে তারপরে চুলাটাকে কিন্তু আমি লোতে রেখে বাকি রান্নাটুকু শেষ করে নিব। এই যে দেখুন আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু টোটাল 18 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা উঠিয়েছি। অনেকটাই ঝোলটা টেনে আসছে আর আলু কচু সবটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কিছুটা ধনিয়া পাতা ফ্রোজেন করা ছিল আমার, সেটা ছড়িয়ে দিয়েছি। আর 2টা কাঁচামরিচ দিয়ে আরও কিছু সময় আমি চুলার উপরে রেখেছিলাম, আরও 10 মিনিটের মতো। তারপরে কিন্তু চুলাটাকে একদম বন্ধ করে দিয়ে আমি আরও কিছু সময় দমে রাখবো, তারপরে পরিবেশন করব। এই ছিল আজকের রান্না আমার। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে, কমেন্ট করে, একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা আমার ভিডিও দেখেন অনেকেই, কিন্তু কেউ লাইক, কমেন্ট এবং শেয়ারটা করতে চান না। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তো আপনাদের কাছে যদি ভালো রেসপন্স না পাই তাহলে কিভাবে কাজ করি বলুন। এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।